হরিবল হরিবল। সমস্ত ভক্ত চরণে প্রণাম রেখে আমি ঠাকুরের কথা বলার চেষ্টা করবো মাত্র। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। দেখুন, আমার দশরথকে ঠাকুর বললেন, দশরথ গৃহে যাও, মন যখন চাইবে তখন এসে আমাকে দেখো বা এই ওরাগান্দিতে ঘুরে যেও। এমনিভাবে আমার দশরথ ওরাগান্দিতে যাতায়াত করতে থাকেন। একদিন দশরথ ঠাকুরের কাছে এসে বসেছে। বিভিন্ন গ্রাম থেকে ছুটে এসেছে অনেক ব্যাধিগ্রস্ত লোক। তারা বলতে, ঠাকুর আমাদের এই রোগের যন্ত্রণা থেকে নিস্তার করুন। সবাইকে এই রোগের যন্ত্রণা থেকে নিস্তার করতে করতে সময় কেটে যাচ্ছে। ঠাকুর যে এসেছে দুটো হরি কথা শুনবে, কৃষ্ণ কথা শুনবে, সেই হরি কথা কৃষ্ণের কথা আর দশরথের শোনা হচ্ছে না। সেই মতো অবস্থায় সমস্ত রোগী যখন চলে গিয়েছে, দশরথ বললেন, ঠাকুর তোমার কাছে আমার এই নিবেদন, এই সংসারের যত রোগ, সেই সমস্ত রোগ তুমি আমাকে দাও। ঠাকুর বললেন, দশরথ রে, এই সংসারের রোগ কি কখনো উঠিয়ে নেওয়া যায়? কর্ম অনুযায়ী রোগ ভোগ প্রাপ্ত হবে। যে যেমন কর্ম করবে সে তেমন সাথে পাবে। আমি সমস্ত রোগ তোকে আজকে দেব, ও কর্মর মাধ্যমে কর্ম অনুযায়ী ও পুনরায় আবার সেই রোগে আক্রান্ত হবে। তাই সংসারের রোগ কখনো তুলে আনা যাবে না এবং শেষ করা যাবে না। তাই এই মিছে ভাবনা করে প্রয়োজন নেই। তুমি এসো, তুমি তোমার মনের বাসনা অনুযায়ী তুমি হরির কথা শুনবে এবং দেখবে এই জগৎ কিভাবে চলছে। এই এত লোক আসছে, এরা তো রোগা ভক্তিমাত্র, আমাকে এত ভক্তি করছে। ও তো রোগের তাড়নায়, রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কাছে ছুটে এসেছে। তাই আমার মুখের কথা যখন রোগ সেরে যাচ্ছে, তাই তো ওরা আমাকে ভক্তি করে আমাকে মান্য করছে। বিশ্বে আমার নাম পৌঁছে যাচ্ছে দিনের দিন। এই গ্রাম থেকে ও গ্রাম, সমস্ত জেলা থেকে রাজ্যে পৌঁছে যাচ্ছে আমার নাম। যেন হরিচাঁদ ঠাকুর স্বয়ং জানার মুখের বাক্য মাত্রই রোগ ব্যাধি মুক্ত হয়ে যাচ্ছে। এমনিভাবে চলতে থাকছে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আবার পরবর্তীতে শুনুন।